একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও ঘরে বসে শুধুমাত্র টিউশন পড়িয়ে প্রত্যেক মাসে 10 থেকে 12,000 টাকা কিভাবে ইনকাম করি সেটাই আজকের ভিডিওটিতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম করছি। আমাকে অনেকেই কমেন্ট করে যে কিভাবে ঘরে বসে ইনকাম করব, আমি তো টাকা জমাতে পারি না, আমি তো ইনকাম করতে পারি না। আমারও অনেক ইচ্ছে হয় টাকা ইনকাম করার, নিজের টাকায় অনেক কিছু কেনাকাটা করার, এরকম অনেক কমেন্ট আমার কমেন্ট বক্সে আসে। তো তাদের উদ্দেশ্য করে বলবো, অবশ্যই পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তবে সবার আগে আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমি এই কাজটা করব। যদি লক্ষ্য ঠিক রাখতে পারেন তাহলে জীবনে সব কিছুই সম্ভব। সবার আগে আপনার লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, আপনাকে জেদ ধরতে হবে যে না আমি পারবো। প্রত্যেকটা কাজে কিন্তু অনেক বাধা আসে, অনেক কষ্ট হয়, তো সেইগুলোকে কিন্তু আমাদের অতিক্রম করতে হবে। বাধা তো আসবেই জীবনে, তাই না? যদি জীবনে বাধা না আসে তাহলে কিন্তু আমরা কখনোই সফল হতে পারবো না। এই বাধাগুলোকে যারা অতিক্রম করে এগিয়ে যায় তারাই কিন্তু জীবনে সফল হতে পারে। সেজন্য একটু কষ্ট করতে হবে, অনেক বাধা জীবনে আসবে, সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রত্যেকটা গৃহিণী চায় নিজের হাজবেন্ডের পাশাপাশি নিজেরাও কিছু করতে, নিজেরাও টাকা ইনকাম করতে, নিজের সংসারটিকে গুছিয়ে নিতে, নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলোকে পূরণ করতে, নিজের সন্তানদের ইচ্ছেগুলোকে পূরণ করতে। তবে অনেকেই কিন্তু এগুলো পারে না, আর পারি না বলে কিন্তু নিজের অনেক শখ আহ্লাদকে বিসর্জন দিতে হয়, বা সন্তানের অনেক শখ আহ্লাদকে বিসর্জন দিতে হয়। তো যাতে নিজের শখ আহ্লাদ বিসর্জন না দিতে হয় আর সন্তানদের কথা ভেবে অবশ্যই আমাদের গৃহিণীদের কিছু না কিছু কাজ করা উচিত। তাহলেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম করতে পারলে কিন্তু অবশ্যই সেখান থেকে কিছুটা আপনি সঞ্চয়ও করতে পারবেন। সঞ্চয় করাটা অনেকটাই কঠিন, যদি আপনি টাকা ইনকাম না করেন তাহলে কিন্তু সঞ্চয় করতে পারবেন না। তো অবশ্যই টাকা ইনকাম করতে হবে। এখন কিন্তু অনলাইনের যুগ, এখন অনেক সুবিধা, ঘরে বসে কিন্তু গৃহিণীরা অনেক টাকা ইনকামও করছে। শুধুমাত্র মোবাইলে ভিডিও বানিয়েও কিন্তু অনেকেই অনেক টাকা ইনকাম করছে। আবার অনেকেই কিন্তু মোবাইলে অনলাইনের কাজ করেও কিন্তু অনেক টাকা ইনকাম করছে, যেগুলো কিন্তু আমরা চোখের সামনে অনেক কিছুই দেখি। তবে ওরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না, তাই না? তো সেটার জন্য অবশ্যই আপনাকে জেদ ধরতে হবে যে না আমিও পারবো, ওরা যদি পারে আমিও পারবো। তো সবার আগে কিন্তু আপনাকে সেই জিনিসটা শিখতে হবে। অনলাইনে কাজ করে কিন্তু এখন অনেক গৃহিণী স্বাবলম্বী হয়েছে, অনেক টাকা ইনকামও করছে, নিজের শখ আহ্লাদগুলোকেও পূরণ করছে। আবার অনেকেই রয়েছে অনলাইনের কাজ করতে পারে না বা সেগুলো পছন্দ করে না, তো তাদের জন্য অবশ্যই অফলাইনেও কিন্তু ঘরে বসে অনেক টাকা ইনকাম করা যায়। যেমন হচ্ছে এই যে ঘরে বসে টিউশন পড়ানো, এটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, অনেকটাই সহজ। টিউশন পড়াতে গেলে যে অনেক পড়াশোনা জানতে হবে সেরকম কিন্তু না। আপনি যদি অল্প পড়াশোনাও করেন তাও কিন্তু ছোট ছোট বাচ্চাদের অনায়াসেই পড়াতে পারেন। আর বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু বাবা মাগুলো খুব একটা বেশি পড়াতে চান না, কারণ তাদেরকে পড়াতে গেলে অনেকটাই কষ্ট হয়। আর ছোট বাচ্চারা তো বেশি কিছু বোঝে না, তারা কিন্তু বাবা মায়ের কাছে কখনোই পড়তেও চায় না, অনেক বেশি দুষ্টুমি করে। তো সেজন্যই কিন্তু অনেক বাবা মা বাচ্চাদেরকে টিউশনে পাঠিয়ে দেয়। আবার এখনকার বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে দুষ্টুমি করে, সেজন্যই কিন্তু আরও বেশিরভাগ বাবা মা তাদেরকে টিউশনে পাঠিয়ে দেয়, যাতে বাড়িতে একটু হলেও দুষ্টুমিটা কম করে। এটা কিন্তু এখন আমরা প্রায় দেখি, তাই না? বাড়িতে বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করছে, সেজন্য কি করছে, টিউশনেতে পাঠিয়ে দেয়, যাতে সেখানে একটু হলেও পড়তে পারে। তবে একটা বাচ্চাকে পড়ানোটাও কিন্তু অনেকটাই কঠিন একটা কাজ, বিশেষ করে ছোট বাচ্চাদের। তো ছোট বাচ্চাদের পড়াতে গেলে কিন্তু সবার আগে আপনাকে ঠিক থাকতে হবে, কারণ ছোট বাচ্চারা কিন্তু অনেকটাই দুষ্টুমি করে। তো সেজন্য আপনাকে কিন্তু সবার আগে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ছোট বাচ্চাদের সামলানোটা অনেকটাই কিন্তু কঠিন, বিশেষ করে প্রি নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত এই বাচ্চাগুলোকে পড়াতে অনেকটাই কিন্তু কষ্ট হয়, কারণ এরা কিন্তু একটু কম বোঝে, ছোট বাচ্চারা কিন্তু একটু কমই বোঝে, তাই না? তো তাদেরকে পড়াতে গেলে অবশ্যই একটু আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর ছোট বাচ্চাদের পড়াতে গেলে কিন্তু টাকাটাও বেশি দেয়, কারণ তাদেরকে পড়ানো এতটাও সহজ নয়। তো ঘরে বসে যদি এই কাজটা করে টাকা ইনকাম করা যায় তাহলে মন্দ কিসের, তাই না? তো এখনো পর্যন্ত যে সমস্ত গৃহিণী আমাকে
কমেন্ট করেন যে আমি কিভাবে ইনকাম করব, আমিও কাজ করতে চাই। আপনি যদি পড়াশোনা খুব একটা বেশি না করেন তাও কিন্তু অনায়াসেই ছোট বাচ্চাদের পড়াতে পারেন। তো এই টিপসটা কিন্তু কাজে লাগাতে পারেন। এভাবেও কিন্তু টাকা ইনকাম করা যায়। আর খুব একটা যে বেশি সময় দিতে হয় সেরকম কিন্তু না, মাত্র 2 ঘন্টা পড়ালেই কিন্তু হয়ে যায়। তবে ওই 2 ঘন্টায় কিন্তু আপনাকে একটু মানসিকভাবে শুধু প্রস্তুত থাকতে হবে, তাহলে কিন্তু পারবেন। আর সত্যি বলতে জীবনে টাকা ইনকাম করতে গেলে তো অবশ্যই আপনাকে একটু কষ্ট করতেই হবে, তাই না? কষ্ট না করলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। টাকা ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। টাকা কিন্তু উড়ে উড়ে আসবে না, অবশ্যই সেটার জন্য আপনাকে একটু কষ্ট করতেই হবে। আর প্রথম অবস্থায় হয়তো একটু কষ্ট হবে, আর খুব একটা বেশি বাচ্চাও পাবেন না। প্রথম অবস্থায় কিন্তু একটু কষ্ট করতে হয়। তো দেখবেন আস্তে আস্তে যখন আপনি বাচ্চাদের পড়াতে শুরু করবেন তখন কিন্তু অনায়াসেই অনেক বাচ্চাই হয়ে যায়, কারণ একজনের দেখা দেখি কিন্তু পরবর্তীতে অনেক স্টুডেন্ট হয়ে যায়। তো প্রথম অবস্থায় কিন্তু শুরু করতে হবে আপনাকে খুবই কম অ্যামাউন্টে। এখন কিন্তু দেখবেন অনেকেই টিউশন পড়ায়, তো সেজন্য কিন্তু খুব একটা বেশি বাচ্চা পাওয়া এখন খুবই মুশকিল। তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে টিউশন পড়াতে গেলে সবার আগে কিন্তু আপনাকে টাকার অ্যামাউন্ট একটু কম নিতে হবে। প্রথম অবস্থায় যদি আপনি টাকার পরিমাণটা কম রাখেন তাহলে দেখবেন আপনার কাছে অনেকগুলো স্টুডেন্ট হয়ে যাবে। আর একবারে যদি আপনি অনেক অ্যামাউন্ট চেয়ে বসেন তাহলে কিন্তু কখনোই আপনার কাছে অনেক স্টুডেন্ট হবে না। তো প্রথমে কিন্তু আমরা কেউ সহজে স্টুডেন্ট পাবো না, তো 1-2 থেকে কিন্তু শুরু করতে হয়। আর 1-2 থেকে শুরু করতে করতে কিন্তু একটা সময় দেখবেন সেখানে 20 থেকে 30 জন পর্যন্ত কিন্তু স্টুডেন্ট হয়ে যায়। আর এইভাবে কিন্তু এইভাবে কিন্তু জার্নিটা শুরু হয়। তো ওই যে বললাম, আপনি যদি অ্যামাউন্টটা একটু কম রাখেন তাহলে কিন্তু আপনার স্টুডেন্টের পরিমাণটা আপনি বেশি পাবেন। আর একবারে যদি আপনি বলেন যে আমার এত টাকা দরকার আছে, আমি পড়াবো, এত টাকা লাগবে, তাহলে কিন্তু আপনার কখনোই হবে না। প্রথম অবস্থায় একটু সবাইকে ছাড় দিতে হয়, তাহলে কিন্তু একটা সময় আপনার কাছে অনেক স্টুডেন্ট হয়ে যাবে। আর সেখান থেকে কিন্তু প্রত্যেক মাসে অনায়াসে আপনি 10 থেকে 12,000 টাকা ইনকাম করতে পারবেন। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। আমাকে যেহেতু অনেকেই কমেন্ট করে, তো তাদের উদ্দেশ্য করে কিন্তু আজকে আমি সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম। আশা করছি আপনারা বুঝবেন। এইভাবে শুরু করেন, দেখবেন একটা সময় সেখান থেকে আপনি প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে অনেক টাকা ইনকাম করতে পারবেন। প্রথম অবস্থায় যদি আপনি মাসে 3,000 টাকাও ইনকাম করেন তাও কিন্তু মন্দ নয়, তাই না? প্রথম অবস্থায় 3,000, তারপরে কিন্তু 5,000, তারপরে 10,000, এরকম করতে করতে কিন্তু আপনার অ্যামাউন্টটা বাড়বে। কারণ যত আপনার স্টুডেন্টের সংখ্যা বাড়বে ঠিক ততটাই কিন্তু আপনার অ্যামাউন্টের পরিমাণটাও বাড়বে। তো সবার আগে কিন্তু আপনাকে এই ছোটো ছোটো কিছু টিপস মেনে চলতে হবে। ওই যে বললাম, টাকার অ্যামাউন্ট একটু কম নিতে হবে, আর অবশ্যই তাদের যত্ন সহকারে পড়াতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তবে সেটার জন্য একটু কষ্ট করতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তো আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি যে শুধুমাত্র টিউশন পড়িয়ে আমার ভাগ্নি কিন্তু অনেক টাকা ইনকাম করছে। তো ওটা কিন্তু আমি না, আমার ভাগ্নি। আসলে আমি এখন এই ছোট্ট বেবিটাকে নিয়ে এখন টিউশন পড়াতে পারছি না। আগে কিন্তু আমিও টিউশন পড়াতাম, তো এখন যেহেতু আমার বেবিটা অনেকটাই ছোট, তো ওকে সামলাতে হয়, সেজন্য কিন্তু আমি এই কাজটা করতে পারছি না। তো আজকে আমার ঘরের খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারিনি, তো ঘর গুছিয়ে নিয়েছিলাম, সেগুলো একটুখানি শেয়ার করেছি। আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বড় আপার বাড়ির উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে কী কী করেছি তো সেটা একটুখানি শেয়ার করেছিলাম। আমার ভাগ্নি কিন্তু বাড়িতে টিউশন পড়ায়, তো অনেকগুলো স্টুডেন্ট, আর যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু স্টুডেন্টগুলো সবাই আসেনি, তো কয়েকজন এসেছিলো, তো ওখানে 8 জনের মতো এসেছিলো। তো আমি কিন্তু একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা অনেক বেশি ভালোবাসেন, সেই জন্য কিন্তু আমি শেয়ার করে থাকি। আমার ভাগ্নি কিন্তু এইভাবে টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালায়। আমরা কিন্তু চাইলে সব পারি, তবে সেটার জন্য একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে জীবনে কোনো কিছুই সম্ভব নয়। আমিও কিন্তু একটা সময় টিউশন করাতাম, তো ওই যে বললাম এখন কিন্তু আমার বাচ্চাটা অনেকটাই ছোট, তো সেজন্য পারি না। তো অবশ্যই আমার ইচ্ছে আছে সব কিছুই করার, আগেও একটুখানি বড় হোক, তারপরে আমার ইচ্ছে আছে আমি সব কিছুই করবো। ঘরে বসে টাকা ইনকাম করা অনেকটাই সহজ এখন। আপনারা চাইলে অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন, তাহলে কিন্তু পারবেন। তবে সেটার জন্য আপনাকে একটু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর আপনি যদি পড়াশোনা অনেকটাই বেশি হন তাহলে অবশ্যই আপনি বড় স্টুডেন্টদেরকেও পড়াতে পারেন। আর বড়দেরকে পড়ালে কিন্তু আরও অনেক বেশি অ্যামাউন্ট পাওয়া যায়, কারণ বড়দের টিউশন পড়ালে কিন্তু 1,000 টাকা থেকে শুরু, তাই না? তো অবশ্যই বড়দের পড়াতে পারেন, যারা অনেক বেশি পড়াশোনা করেছেন তারা চাইলে কিন্তু সবাইকে পড়াতে পারেন, ছোট থেকে বড়। আর যারা খুব একটা বেশি পড়াশোনা করেননি বা ঘরে বসে ইনকাম করতে চান তারা চাইলে এইভাবে ছোট বাচ্চাদের কিন্তু দিয়ে শুরু করতে পারেন। একটা সময় দেখবেন সেখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করছেন, আপনার সন্তানের ভবিষ্যৎটি গড়ে দিচ্ছেন। আর এইভাবে কিন্তু সব কিছুই সম্ভব। আশা করছি আপনারা বুঝবেন।
যাই হোক, এর আগের ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। অনেকেই অনেক কিছু আমার কাছে জানতে চায়, তো আমার অনেক বেশি ভালো লাগে। এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমার ছেলে যেহেতু স্কুল বন্ধ দিয়েছে, গরমের প্রায় 1 মাসের মতো ছুটি দিয়েছে, 1 মাস বলতে ভুল হবে, 25 দিনের মতো ছুটি দিয়েছে। সেই জন্যই কিন্তু আমি চলে গেছিলাম আমার বড় আপার বাড়িতে। কারণ আমার ছেলে বলছিল যে স্কুল খুললে কিন্তু আর কোথাও যাওয়া হবে না, আর তখনই কিন্তু ওর টিউশন থাকে, স্কুল থাকে, তো সেজন্য কোথাও যাওয়া হয় না। আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে এমনিতেও আমি কোথাও যেতে পারি না। তো যাই হোক, যেহেতু ওর স্কুল ছুটি আছে সেজন্যই কিন্তু আমি আমার মাকে কল করেছিলাম, তো মা এসেছিল। তো আমার ছেলে মেয়ে, তার সাথে আমার মা আর আমি, তো সবাই মিলে কিন্তু আমার বড় আপার বাড়িতে গিয়েছিলাম। আমার বড় আপার বাড়িটা কিন্তু গ্রামে, সত্যি গ্রামের পরিবেশ আমার অনেক ভালো লাগে। কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, গ্রামে ছাগল মুরগি আর গ্রামের সবুজ প্রকৃতি আমার অনেক বেশি পছন্দের। আমার বাবার বাড়িটা যেহেতু গ্রামে, আর আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে, তো সেজন্য গ্রামের প্রতি আমার একটা ভালোবাসা অন্যরকম আছে। যদিও এখন শহরে থাকি, তাও কিন্তু গ্রামের ভালোবাসাটা আমি একেবারেই ভুলতে পারি না। আমার অনেক ভালো লাগে। কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, 4 দিন আগের একটা ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল, তো আপুর নাম ছিল মণি। তো মণি আপু কমেন্ট করেছিল, আপু তোমাদের ওইখানে ইলিশ মাছের কেজি কত করে? আর আপু তুমি যে ইলিশ মাছটা রান্না করেছো ওই ইলিশ মাছের দাম কত? তো আমাদের ইন্ডিয়ায় কিন্তু ইলিশ মাছের দামটা অনেকটাই বেশি, তবে সেটা হয়তো কোনো সময় কমে যায় আবার। তো আমি যে ইলিশ মাছটা কিনেছিলাম ওটার দাম কিন্তু নিয়েছিল 800 টাকা কেজি। তবে আজকে যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু আমাদের এখানে ইলিশ মাছের দাম 700 টাকা কেজি। কোনো সময় কিন্তু দামটা বেড়ে যায়, আবার কোনো সময় কিন্তু দামটা কমে যায়। আসলে প্রত্যেকটা জিনিসের কিন্তু কখনো দাম বেড়ে যায়, আবার কখনো কমে যায়। তো ইলিশ মাছের দামটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় অনেকটাই বেশি। তবে ইলিশ মাছটা খেতে যেহেতু বেশ ভালোই লাগে, তো সেজন্যই কিন্তু মাঝে মধ্যে নিয়ে আসে। আমার বড় আপার ঘরটিকে আমার ভাগ্নি সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ঘরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভাগ্নি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখেছে। আমার মতে যার যতটুকু আছে সেইভাবে যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। সবার যে সব কিছু থাকবে সেরকম কিন্তু না, যার কাছে যতটুকু আছে আমরা যদি সেইভাবে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখি তা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এর আগের ভিডিওতে যারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এইভাবে সবাই আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।